হ্যালো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি। আজকে মামার মেয়ের বিয়ে ছিল, তাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আমার লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো আমি রেডি হয়ে গেছি তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আমরা সবাই গিয়েছিলাম, দিদি, আমার ছেলে, আমার বর, আমার শাশুড়ি, শ্বশুর, তারপরে আমার দুটো দিদি, জামাইবাবু, দিদির ছেলেরা গিয়েছিলাম। তো বিয়ে বাড়ির সামনের লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তারপরে আমরা মেন গেটে প্রবেশ করছি ভিতরে। দেখো এখানে পানের স্টল ছিল, তারপরেই ছিল আইসক্রিমের স্টল, তারপরে ছিল লস্যির, তারপরে ছিল কফি, তারপরে ছিল চিকেন পকোড়া। আমি প্রথমে একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি মামার মেয়ের সঙ্গে দেখা করতে চলে গেছিলাম। মামার মেয়ে ডাকছিল আমাদেরকে এখানে আয় করে। তো এগুলো আমার দিদিরা, এটা মামার বড় মেয়ে, এটা আমার মেজদি বড়দি। তো তারপরে বর চলে এসেছিল। দেখো বরকে গাড়ি থেকে নামানোর আগে মিষ্টি মুখ করানো হবে, বরণ করা হবে, তাই একটু ওয়েট করছিলাম। সাথে নির্ভরকেও খাওয়ানো হবে জল, মিষ্টি, দুধ। তো এবারে বর ঘরে প্রবেশ করছে। তারপরেই চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। এখানে ছিল ফুচকা স্টল, ওটা বাইরে ছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম 1 গ্লাস লস্যি। দেখো এখানে খাওয়া দাওয়ার জন্য সবাই বসে আছে। তো তারপরে একটু ঘোরাফেরা করলাম। তো চলো তোমাদেরকে একটু বিয়ের মণ্ডপটা দেখিয়ে দিই। এটা ছিল বিয়ের ছাদনাতলা, মানে ওই বিয়ের মণ্ডপ। তারপরে ফাইনালি খাবার টেবিলে বসে পড়েছিলাম সবাই, দিদিরা, দিদির ছেলেরা, আমরা সবাই বসে পড়েছিলাম। এটা দিদির বড় ছেলে আর আমি পাশাপাশি বসেছিলাম। আর আমার ছেলে কিন্তু এই এক সাইডে একটা আইসক্রিম নিয়ে বসেছিল, ও কিচ্ছু খায়নি সারাক্ষণ। ওই একটা আইসক্রিম নিয়ে ওকে বসিয়ে দিয়েছিলাম, তাই আমি একটু শান্তিতে খেতে পেরেছি। তারপরে প্লেটে পড়ে গেছিল কাসুন্দি, স্যালাড, তারপরে চলে এসেছিল হলো পনির শাটে। তো তারপরে চলে এসেছিল বাটার নান। তারপরে চলে এসেছিল চানা মশলা। আমি একটু চানা মশলা চেয়ে নিয়েছিলাম, কিন্তু পুরোটা খেতে পারিনি।
তারপরেই চলে এসেছিল ফ্রাইড রাইস আর মাটন কষা। তো তারপরে চলে এসেছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম তো স্টলে ছিল। আর তারপরে পানজন দিয়েছিল, সেটা তোলা হয়নি। তারপরে বিয়ে শুরু হয়ে গেছিল। আমি তারপরে বিয়ের কিছুটা ভিডিও দিতে পেরেছি, সবটা দিতে পারিনি। তো এবারে শুভ দৃষ্টি হবে। মালা বদল। তো আজকে এই পর্যন্ত ভিডিও করতে পেরেছিলাম। তো তারপরে বাড়ি আসার জন্য তাড়াহুড়ো খেলাম, ছেলেটাকে এসে খাওয়াতে হবে, তাই বাড়ি চলে এসেছিলাম, আর ভিডিও করা হয়নি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।